আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আবার আমাদের উপরে আল্লাহ সেই জালেম ফ্যাসিস্ট চাঁদাবাজ চাপিয়ে দেবে। এটা আমার মন বলছে না। আমাদের দেশে আজাদ হবে, বাংলাদেশ মুক্ত হবে, এই দেশে স্বাধীন পতাকা বাংলার জমিনে উড্ডীন হবে। বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে, গ্রামে একটা কথা আছে, অর্ধ পাগল এখন ফুল পাগলের আর এক ডিগ্রি যদি দেন তার চেয়েও বড় পাগল। কখন ক্ষমতায় যাবে আর আবার সেই চরিত্র আবার বাস্তবায়ন করবে। আমরা বুঝে ফেলেছি পুরান বউকে নতুন শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ধোকা দেওয়া যাবে না। কারণ যখন ওই ঘোমটা আবার উঠাবে দেখবে সেই পুরান বউ তো আমাদের সামনে নতুন শাড়ি। এই ধোকার বাংলাদেশের মানুষ পড়বে না। ধোকা খেয়েছি, 53 বছর দিয়েছে, আর ধোকা নয়, দেশকে মুক্ত করতে হবে, ওদের থেকে দেশকে আজাদ করতে হবে। এই লক্ষ্যে পরিষ্কার ভাবে ঘোষণা করছি যে আজকে আমরা যারা দেখেছি, সংক্ষেপ কথা হলে এতটুকুই। শোনেন শোনেন কথা শোনেন, কথা তো বলেই যেতে হবে। আমরা যেটা আলোচনা পর্যালোচনার করার পরে পেয়েছি, এককভাবে যদি আবার এই ফ্যাসিস্টরা ক্ষমতায় আসে, তাহলে আমাদের এই দেশ রক্ষার জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা বিশেষ করে বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, আবার সেই পিছনের রাস্তা দিয়া আবার সেই ফ্যাসিস্ট ঢুকবে। আবার সেই আমাদের দেশের বিদেশের আধিপত্যবাদীরা আমাদেরকে প্রিসক্রিপশনের মাধ্যমে আবার পরিচালিত করবে। এটা আমাদের সতর্ক হতে হবে। হ্যাঁ, তবে একটা কথা হলো, কাজ তো নিজের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থের জন্য করি না। ভুল ত্রুটি হলেও আল্লাহ মাফ করবে। আমি বহু উলামায়ে কিরামদের সাথে আলোচনা করে দেখেছি, সবাই বলেছে হুজুর আমরা কাজ তো নিজের ব্যক্তি স্বার্থের জন্য করি না, করি ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্যে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পথ খুলে দেবেন। আর আমার মন বলছে, আজকেও বলছি, আমি চুয়াডাঙ্গায় বলেছিলাম যে আমাদের দেশের বড় বড় নেতারা, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বলেছিল কি, হাসিনা ফালায় না, ওরে গর্ব, ওরে দাম্ভিকতা, ওদিকে ভাত পাক করে খেয়েও যেতে পারে না। তাহলে বুঝা গেল আল্লাহর মাইর আলমের বাহির। কথা ঠিকই না?